নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে তৈরি করেছি দারুণ টেস্টি একটি ডোসার রেসিপি। যখনই ডোসা খাওয়ার মন চাইবে তখনই কিন্তু এই রেসিপিটি খুব সহজে বানিয়ে নিতে পারেন ঘরের কিছু থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়েই। আর এই রেসিপিটি বানানো ভীষণ সহজ আর খেতেও হয় দুর্দান্ত টেস্ট। তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে নিয়ে নিচ্ছি 1 কাপ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা আপনারা সেদ্ধও নিতে পারেন, এছাড়াও আতপ চালের গুঁড়োও নিতে পারেন, কোনো প্রবলেম নেই। চালের গুঁড়ো না থাকলে চাল ভিজিয়েও এই রেসিপিটি করে নিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি 1/2 কাপ বেসন। যতটা আমি চালের গুঁড়ো নিয়েছি তার অর্ধেক এখানে দিয়ে দিলাম বেসন। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আরও কিছু জিনিস আমি এখানে অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ থেকেও কম, এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা যদি না থাকে তাহলে এখানে আপনারা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চামচ থেকেও কম আজওয়াইন। দিয়ে দিচ্ছি 1/2 চামচ থেকেও কম গোটা জিরে। আর দিয়ে দেবো একটা ছোট সাইজের পেঁয়াজকে আমি একদমই ছোট করে কেটে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজটা। পেঁয়াজ যদি আপনারা না খান তাহলে এখানে না দিলেও চলবে, পেঁয়াজটাকে স্কিপ করে দিতে পারেন। এছাড়া দিয়ে দিচ্ছি এখানে একটা গাজর আমি গ্রেট করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি গাজরটা। আর দিয়ে দেব গ্রেট করে রাখা রসুন 1 চামচ। গ্রেট করে রাখা আদা দিয়ে দেবো 1 চামচ। আদা রসুনটা দিলে রেসিপি টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। আর যারা রসুন পেঁয়াজ এগুলো পছন্দ করে না বা খেতে চান না, তারা কিন্তু এগুলো ছাড়াও এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। এবারে খুব ভালো করে সমস্ত কিছুকে একটু মিশিয়ে নিলাম। এবারে জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। ব্যাটারটাকে প্রথমে একটু ঘন করে গুলে নেব। চাল আর যে বেসনটা, চালের গুঁড়ো আর বেসনটা যেন দলা বেঁধে না যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। অল্প অল্প পরিমাণে জল দিয়ে আমি ব্যাটারটাকে রেডি করে রাখছি। ব্যাটারের ঘনত্বটা এটা কিন্তু একদমই পাতলা করতে হবে। ঠিক কতটুকু পাতলা করতে হবে আমি অবশ্যই দেখিয়ে দেব। তো বন্ধুরা, ব্যাটারটাকে খুব ভালো করে গুলে আমি রেডি করে নিলাম। তো দেখুন ব্যাটারের থিকনেসটা ঠিক এতটুকু পাতলা রাখতে হবে। এই ব্যাটারটা যতটা পাতলা হবে তবে কিন্তু ডোসাগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে। ব্যাটারটাকে খুব ভালো করে রেডি করে নিয়েছি, আর রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। ফ্রাইং প্যানটা একটু গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্যানটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ তেল। তেলটা খুব ভালোভাবে যেন গরম হয়ে যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। তেলটা যতক্ষণ না খুব ভালোভাবে গরম হবে ততক্ষণ কিন্তু ব্যাটারটা দেয়া যাবে না। খুব ভালো করে আমি তেলটাকে একটু ব্রাশ করে দিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি ব্যাটারটাকে একটা চামচের সাহায্যে একটু দেওয়ার আগে নাড়িয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও। এবারে তাওয়াতে এই চামচের সাহায্যে ব্যাটারটাকে একটু একটু করে দিয়ে দিচ্ছি। একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেব। আর অনেকক্ষণ পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। যতক্ষণ না দেখবেন যে উপরটা ড্রাই হয়ে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা ওঠানো যাবে না, নাহলে কিন্তু ভেঙে যাবে। তো দেখুন পুরোপুরিভাবে ওপরটা যখন একটু ড্রাই হয়ে যাবে অল্প পরিমাণে আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি আবারও। অল্প পরিমাণে একটু তেল ব্রাশ করে দিলাম। এবারে আমি চারিদিক থেকে উঠিয়ে নিচ্ছি আস্তে করে। তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু উঠে আসছে। ওই পাশটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, ক্রিস্পি হয়ে গেছে একদমই পুরোপুরিভাবে। খুব ভালো করে সেঁকে নেওয়া পর্যন্ত কিন্তু এটা উঠাতে যাবেন না, তাহলে ভেঙে যাবে। অনেকেই বলেন যে উঠাতে গেলে ভেঙে যায় বা তাওয়াতে দেওয়ার সাথে সাথে ভেঙে যায়, কারণ খুব ভালো করে সেঁকা হয় না, সেই কারণেই ভেঙে যায়। তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ডোসাটা আমার হয়ে গেল। এটা একদমই রেডি হয়ে গেছে। এটা আমি নামিয়ে নিচ্ছি আর বাকিগুলোকেও সেমভাবে বানিয়ে নিচ্ছি।
ভীষণ ক্রিস্পিভাবে তৈরি হয়ে গেছে, আপনারা দেখে বুঝতেই পারছেন। আরও একটা আমি আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। সেমভাবে অয়েল ব্রাশ করে নিলাম, পুরোপুরিভাবে অয়েলটা গরম হয়ে যাওয়ার পরে আবারও চামচের সাহায্যে আমি একটু দিয়ে দিয়েছি। আর ওপরটা পুরোপুরি ড্রাই হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেছিলাম। ড্রাই হয়ে যাওয়ার পরে আবারও আমি দেখুন এই ডোসাটাকেও তুলে নিলাম। এটাও একদমই রেডি হয়ে গেল। তো বন্ধুরা দেখেই নিলেন কতটা সহজভাবে এই রেসিপিটি তৈরি হয়ে যায়। সন্ধ্যাবেলা টিফিনে কিন্তু খেতেই পারেন এই রেসিপিটি বানিয়ে, এছাড়া সকালে ব্রেকফাস্টও কিন্তু এই রেসিপি বানিয়ে খেতে পারেন। ভীষণ টেস্টি আর ক্রিস্পি একটি রেসিপি, আর খুব সহজেই তৈরি হয়ে যায়। বন্ধুরা আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না, এ ধরনের রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকের মতন এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।